হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটা সুন্দর রেসিপি দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা মাংসকেও হার মানিয়ে দেবে, এত সুন্দরভাবে রেসিপিটা আমি বানিয়েছি। দেখতে কিন্তু সত্যিই অপূর্ব সুন্দর লাগছে, খেতে কিন্তু তেমনই টেস্ট হবে। তা আজকে আমি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখার সুযোগ পাবেন। এখন আমি বানাবো হচ্ছে দেশি হাঁস ডিমের কারি। দেখুন, ডিমটাকে প্রথমে আমি সেদ্ধ করে রেখেছি। এখানে আমি আলুগুলো, ছোট আলু নিয়েছি, একটু গোল গোল সাইজ রেখেছি, মানে একটা ছোট আলুকে দুটো মাঝখান দিয়ে ভাগ করে কেটেছি, দুটো সাইজ করেছি। তা আলুটাকে একটু বড় সাইজ রেখেছি। আর এখানে দেখুন একটু হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আলুটা ভেজে আমি তুলে রাখলাম। এবার আমি ভেজে আর পেঁয়াজ ভাজা করব। এইভাবে যদি ডিম কারি আমি করি, ডিমটা কিন্তু রুটির সাথে তো ভীষণ ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। তা এইভাবে ডিম কারি বানালে দূর থেকে কিন্তু মনে হবে মাংসর কারি খাচ্ছি, মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে। এতটা সুন্দর একটা রেসিপি, দারুণ সুন্দর কালার, কিন্তু কোনো রকম কালার ব্যবহার করিনি আমি, কিন্তু একদম নর্মাল ন্যাচারাল যেটা কালার সেটাই আমি কালারটা ব্যবহার করেছি। মানে কোনো রকম কালার ছাড়াই কিন্তু এত সুন্দর একটা হচ্ছে হাঁসের ডিমের কারি বানানো গেছে। তা প্রথমে আমি দেখুন হাঁসের ডিম এখানে আমি সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে গরম তেলের মধ্যে এটাকে ভেজে নেব। ওইদিকে আলু আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে রেখেছি, আবারও সামান্য তেল দিয়েছি, দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। আগেই বলে রাখি, হাঁসের ডিম কিন্তু একটু শক্ত হয়, পোলট্রির ডিমের মতো নরম ঠেসঠাসে হয় না। এটা কিন্তু যেমনভাবেই আমি ভাজি না কেন কোনো রকম ভেঙেও যাবে না এবং খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিম নিয়েছি, নিয়ে এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি, হলুদ দিয়ে এটাকে ভাজলে কালারটা সুন্দর একটা আসে। খুব সুন্দর করে ডিমগুলোকে আমি ভেজে তুলে রাখলাম। এখানে আমি গোটা ফোড়ন দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এটা একটা ফোড়ন করলাম। ফোড়নের সুন্দর একটা গন্ধ এসেছে। এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা বাটা। আদা বাটাটা বেশ 2 চামচের মতো দিলাম। আদাটাকে একটু ভালো করে ভেজে নিলাম আদার মধ্যে। এরপরে আমি যে বাটা মশলা ব্যবহার করছি, এর মধ্যে আছে জিরে, মৌরি, শুকনো লঙ্কা, আপনার আছে সর্ষে, এইসব মশলা একসাথে আমি শিলে বেটেছি। আর শিলে বাটার মশলা কিন্তু ভীষণ ভালো খেতে তরকারি হয়। যে কোনো আমরা যদি তরকারি রান্না করি, শিলে বাটার রান্না মশলা বাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। মশলাটাকে সামান্য ভেজে নিয়ে এর মধ্যে আমি ছোট ছোট 3টে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। নিয়ে মশলার মধ্যে এখানে আমি গুঁড়ো মশলা দিলাম, শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো খুব কম দিয়েছি, কারণ ছোট বাচ্চা আছে। আপনারা আরেকটু বেশি ঝালটা ব্যবহার করতে পারেন বড়দের জন্য, তাহলে তরকারির কালারটা কিন্তু আরও সুন্দর আসবে। শুধুমাত্র নর্মাল যে ঝাল লঙ্কার গুঁড়ো সেটা 1/2 চামচ দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। সামান্য আবারও জল দিলাম, আরও একটু কষাবো বলে। এই যে বাটা মশলাটা ব্যবহার করেছি, এতেই কিন্তু তরকারি কিন্তু জাদু হয়ে যাবে, দারুণ টেস্টফুল একটা তরকারি। মুখে কিন্তু লেগে থাকবে একবার খেলে, আবার মনে হবে যে বারবার এইভাবেই রান্না করে খাই। দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে আলু ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে মশলাটাকে আর একবার কষিয়ে নেব। তাতে কী হবে, মশলাটা এবং আলুটা দুই কষানো হয়ে যাবে। তাই মশলা এবং আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ কষাবো। এই লবণটার মধ্যে লবণটা দিয়ে কষালে কী হবে, মশলাটা কিন্তু কোনো রকম তেতো হবে না এবং খেতে কিন্তু বহু সুন্দর টেস্টি হবে।
দেখুন একদম আলুর দমের মতো সুন্দরভাবে কষিয়ে নিলাম। নিয়ে এখানে আমি এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই পরিমাণ মতো নিজেদের মতো করে দেবেন। এখানে খুব বেশি যদি ঝোলের দরকার হয় বেশি জল দিতে পারেন, আমি আমার মতো দিলাম। তাই এখানে আমি খুব ভালো করে একবার ফুটিয়ে নিলাম। দেখুন মশলাটাকে আলুর মধ্যে ভালো করে যেই ফুটে উঠেছে, এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে তুলে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ বসিয়ে রাখার পরে এটা বেশ ভালো করে কুক হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম, একটা জায়গার মধ্যে নামিয়ে রেখেছি। দেখুন নামাবার মাত্রই কিন্তু সুন্দর একটা কালার, সুন্দর একটা রেসিপি বানানো হয়ে গেল। পুরোপুরি হয়ে গেছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এটা কিন্তু মাছ না মাংস না ডিম কিছুই বোঝা যাচ্ছে না, এত সুন্দর কালার একটা এসেছে, মনে হচ্ছে যেন মাংস রান্না করা হয়েছে, কিন্তু এটা হাঁসের ডিম রান্না হয়েছে। এখন আমি এটাকে একটা একটু দেখুন সুন্দর একটা কালার যে এসেছে, এই কালার কিন্তু আমি কোনো রকম কালার ব্যবহার না করে এই কালারটাই এসেছে। এখন আমি এটা খাওয়ার জন্য পরিবেশন করে নিচ্ছি, বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটা আমরা ভাতের মধ্যে ভাত দিয়ে আজকে এই রেসিপিটা আমরা পরিবেশন করব। আজকে আমরা ভাত দিয়ে খাবো এই তরকারিটা। সুন্দর দেখতে হয় এইভাবে করে রান্না করলে, আর বিশেষ করে বাটা মশলা দিয়ে যদি রান্না করা হয় সেই তরকারি কিন্তু ভীষণ ভীষণ টেস্টফুল হয়, খেতে কিন্তু দারুণ অপূর্ব হয়। বাড়ির সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে এই ধরনের বাটা মশলা দিয়ে এই রেসিপি বানানোর ফলে। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটা পুরোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না। তাহলে কি হয়, নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে আবার আমি শেয়ার করার জন্য উৎসাহ পাবো। তা বন্ধুরা, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমি বিদায় নেব, কিন্তু অবশ্যই আপনাদের কাছ থেকে শুনতে চাইব যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এই রকম যদি ডিমের ঝোল, গরম গরম পাতলা ঝোল যদি ভাতের সাথে থাকে, ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে। এটা কিন্তু রাত্রিরে আমরা ডিনারের জন্যও কিন্তু এই ধরনের রেসিপি বানিয়ে থাকতে পারি। রাত্রিরে আমরা যে কোনো রুটি, পরোটা কিংবা মুড়ির সাথেও কিন্তু আমরা খেতে পারি। তা বন্ধুরা, এখন আমি শেষের দিকে চলে এসেছি। আশা করি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মধ্যে আছে, তা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, যারা আমার অনেক পুরানো বন্ধু আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক ভালো থাকবেন এবং কমেন্ট করে জানাবেন নতুন কিছু বানানোর জন্য। আপনাদের মনে যদি কিছু থাকে, বানানোর কিছু জন্য থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন কিছু বানিয়ে দেখাতে পারলে আমিও ভীষণ উৎসাহিত হব। তাহলে অনেক ভালো থাকবেন আপনারা। আজকের মতো আমরা খেতে বসে গেলাম, আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। এতক্ষণ আপনারা যে আমার এই ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল আপনাদের জন্য। আবারও নতুন কিছু দেখার জন্য আপনাদের অবশ্যই কমেন্টের জন্য ওয়েট করব। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা।